ভারতের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর 7 দশক ধরে উপমহাদেশের মানুষদের তার কণ্ঠ দিয়ে জাদু করে রেখেছেন। মধুবালা থেকে কাজল পর্যন্ত শত নায়ক पर हमारी आवाज तो रहेगी। মাত্র 14 বছর বয়সে মারাঠি ছবিতে প্লেব্যাক করে ছুটিয়েছেন তার সঙ্গীত জীবনের তুফান মেল। তারপর আর ফিরে তাকাতে হয়নি। 1929 সালের 28 সেপ্টেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি মারাঠি পরিবারে জন্ম লতা মঙ্গেশকরের। বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং মঞ্চে অভিনেতা। বাবার কাছে হাতেখড়ি হওয়ার পর ওস্তাদ আমানত আলী খাঁ সাহেবের কাছে তার সঙ্গীত শিক্ষা। 1942 সালে পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের অকাল মৃত্যুর পর সব ভাই বোনদের অনেক অল্প বয়স থেকেই উপার্জনক্ষম হতে হয়। 13 বছর বয়সে বলিউডের দরজায় উপস্থিত হন লতা মঙ্গেশকর। 1945 সালে মধুবালা অভিনীত মহল ছবির গান আয়েগা আনেওয়ালা হয় সুপারহিট। ওই ছবিটি 16 বছরের মধুবালা এবং 20 বছরের লতা দুজনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নায়িকা এবং গায়িকার জনপ্রিয়তা বাড়তে থাকে ওই ছবি থেকেই। যে কণ্ঠস্বরকে একদিন ভারী নয় বলে অভিহিত করেছিল হিন্দি ছবির জগৎ, পরবর্তীকালে সেই কণ্ঠস্বরই হয়ে ওঠে বলিউডের গোল্ডেন ভয়েস। 1959 সালে সলিল চৌধুরীর পরিচালনায় প্রথম বাংলা গানে কণ্ঠ দেন লতা মঙ্গেশকর। গানটি ছিল না যেও না রজনী এখনো বাকি। সলিল চৌধুরীর সুরে এরপর বেশ কিছু গান গেয়েছেন তিনি। তার গাওয়া গাছের পাতায় রোদের ঝিকিমিকি, ওমর ময়নাগো, সাত ভাই চম্পা এই গানগুলো পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ওমর ময়নাগো কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা। 36টি আঞ্চলিক ভাষা সহ বিশ্বের বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন লতাজি। ভারতীয় সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2001 সালে দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্নে ভূষিত হন তিনি। এছাড়াও পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে সহ অনেক জাতীয় সম্মানে সম্মানিত করা হয় তাকে। যতদিন এই উপমহাদেশে সঙ্গীত জীবিত থাকবে মানুষের স্মৃতিতে, ততদিন হাজারো গান নিয়ে তিনি উপমহাদেশীয় সঙ্গীতেরই আরেক নাম হয়ে উজ্জ্বল হয়ে থাকবেন। তিনিই সঙ্গীত, সর্বতোভাবে ভালো মন্দ সবটুকু নিয়েই। ये है तेरे करम, कभी खुशी कभी गम, ना जुदा होंगे हम, कभी खुशी कभी गम। कभी खुशी कभी गम, ना जुदा होंगे हम, कभी खुशी অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।